Rashid drove four, Rashid drove 100 miles to visit a friend. If he driven 8 miles per hour faster than he did, he would have arrived in 5 by 6 of the time he actually took. How many minutes did the trip take? রাশিদ ড্রপ 100 মাইলস টু ভিজিট এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে ভিজিট করার জন্য 100 মাইল সে ড্রপ করলো, ঠিক আছে, গাড়িতে গেল। ইফ হি ড্রাইভ 8 মাইলস পার আওয়ার ফাস্টার দেন হি ডিড, সে এর চেয়ে যদি আরো 8 মাইল বেশি বেগে যেত, হি উড হ্যাভ অ্যারাইভ 5 by 6 অফ দি অরিজিনাল টাইম, তার চেয়ে মানে সে অরিজিনাল স্পিডে যে যায় তার চেয়েও আরো কম সময় লাগতো, ঠিক আছে, তার ছিল 12 মিনিট, মানে 6 ভাগের 5 ভাগ সময় লাগতো, ঠিক আছে, 6/6 কিন্তু আবার 12, মানে সময় লাগতো কম। আচ্ছা, অফ দি টাইমস হি অ্যাকচুয়াল হাউ মেনি টাইম ডিড দি ট্রিপ, আচ্ছা সে আসলে ঠিক কতক্ষণে জার্নিটা করেছে, হাউ মেনি মিনিটস ডিড দি ট্রিপ টেক। এই যে আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি, এটা করে আমরা দেখলে দেখো 5:6 টাইম রেশিও, ঠিক আছে, মানে তার কি লাগছে এখানে 5:6, আর তাহলে স্পেলিং হবে 6:5। এখানে দেখো 5:6 আর 6:5 স্পিড, এই actually to how many they did, আচ্ছা, if he and drive 8 miles per hour faster than আমরা 1 এর জন্য কত 8 মাইল, আর এই 5 এর জন্য কত হবে 5 into 8 40 মিনিট, 40 মাইল 3 মিটার পার আওয়ার। এই তো, এটা বুঝতে পারছেন? কোশ্চেনে তো মিনিট চাইছে না, হাউ মেনি মিনিটস ডিড দ্য ট্রিপ টেক, তাহলে 100 ডিভাইডেড বাই 40 হবে না? ও আচ্ছা আচ্ছা, মিনিট দিয়েছে তাই না? ওকে, 8 miles per hour faster than he did. How many minutes? তারপর আমরা কি করব, এই যে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার বলেছে, তাহলে 100 100 মাইল ডিভাইডেড বাই 40 তাহলে আড়াই মাইল হবে। 2.5, 150 মিনিট। তাহলে 2.5 2.5 hours, মাইল বা 150 মিনিট 2.5 বা hours, 150 2.5 hours বা 150 150